আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের রাজনীতি এখন চরম একটা সংকটের মধ্যে আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং আওয়ামী লীগ যেকোনো সময়ে কার্যক্রম সচ্ছল হয়ে যেতে পারে। ডক্টর ইউনূসের এই বক্তব্যের সাথে, সাথে মানুষের ধ্যান-ধারণা, চিন্তা অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। রাজনৈতিক মহলে একটাই আলোচনা, আওয়ামী লীগ কখন ফেরত আসবে? আওয়ামী লীগ আসবে কি আসবে না? আসলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সম্ভব কিনা? এটা একটা অনেক বড় একটা প্রশ্ন। এই প্রশ্নের কথা হয়তো আগে ডক্টর ইউনূস ওইভাবে চিন্তা করেননি। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত। কিন্তু গণহত্যার সাথে জড়িত এই প্রশ্ন আসলে অনেকবারই প্রশ্ন তোলা হয়েছে সাথে, সাথে জামাতের বিষয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাত যদিও একই মঞ্চে উঠে আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। কিন্তু যখনই জামাতের দিকে প্রশ্নটা আসে গণহত্যার দায়ের বিষয়টি, তখন কিন্তু জামাত একটু অস্বস্তির মধ্যে পড়ে। যার জন্য সেই অস্বস্তি থেকে কাটানোর জন্যই অনেকে বলছে যে তারা নাম পরিবর্তনের করার সিদ্ধান্ত নিয়েছে প্রতীক পরিবর্তন করার। আসলে এই পরিবর্তন করে মানে সবকিছু হিসাব-নিকাশ পাল্টে ফেলা যাবে কিনা? তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? সেইখানে আওয়ামী লীগও তো তার নাম পাল্টে, তার লোগো পাল্টে নিজেকে করতে পারে। আর তাছাড়া নিজেকে রাজনীতিতে সক্রিয় করতে পারে। আর তাছাড়া ডক্টর ইউনূসের যে ইমেজ আন্তর্জাতিক মহলে, সেই ইমেজের সাথে আওয়ামী লীগ একটি দলকে নির্বাচনের সময় বাদ রেখে একটা নির্বাচন করা সম্ভব কিনা, একটা জাতীয় নির্বাচন, সেটা কিন্তু ডক্টর ইউনূস এখন হিসাব-নিকাশ কষা শুরু করেছে এবং এই আওয়ামী লীগ ফিরে আসার পরে এনসিপির কি পরিণতি হবে? ঠিক আছে? সরাসরি এই প্রশ্নটা এনসিপির দিকে যায়। এনসিপির সাথে আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়টি বা আওয়ামী লীগের সাথে এনসিপির রাজনীতি করার বিষয়টি আসলে খুবই একটা মানে কি বলবো? অস্বস্তিকর একটা বিষয়। আমরা কয়েকদিন আগেই দেখেছি যে প্রশ্ন উঠেছিল জাতীয় পার্টির নিষিদ্ধ করার বিষয়ে। কিন্তু যেখানে আওয়ামী লীগই নিষিদ্ধ হয়নি, সেখানে জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়টি এখন একেবারে অপ্রাসঙ্গিক। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না বা অন্য কোনো পার্টি নিষিদ্ধ হবে কি হবে না, সেই প্রশ্ন বাকি রেখে এখন আসলে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ কখন ফেরত আসবে? আওয়ামী লীগ কোন যুক্তিতে ফেরত আসবে? আওয়ামী লীগ কিভাবে ফেরত আসবে? এবং সর্বোপরি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আমার মনে হয় কি মানে আমি একটা ভবিষ্যৎবাণী করতে চাই এখানে যে আসলে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। তো এটি আমার নিজস্ব একটা ধারণা থেকে বললাম এবং আপনারা কমেন্টের মাধ্যমে মানে হয়তোবা আপনাদের মতামত জানাতে পারেন। তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন আ আম ডক্টর ইউনূসের যে ইমেজ, সেই ইমেজের সাথে যাবে না। কিন্তু তখন আসলে নির্বাচনী পরিবেশটা কি হবে? বাংলাদেশের পরিস্থিতি কি হবে? এবং এখানে আসলে মানে অনেকগুলো প্রশ্ন কাজ করছে এবং সেই মানে সেরকম চাপ নিতে পারবে কিনা এই সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরে বা আওয়ামী লীগ ফেরত আসবে, কোন উপায়ে ফেরত আসবে? বিচার শেষ না হলে কার বিচার হতে যাচ্ছে? আম কাকে বিচার করে মানে এই সরকার বিচার করে যাবে? তারপরে এই কয়জন ব্যক্তিকে বা মানে বাদ রেখে আওয়ামী লীগকে ফেরত আনা হচ্ছে নাকি সসম্মানে পুরা আওয়ামী লীগে ফেরত আনা হচ্ছে। এখন এটা হচ্ছে সময়ের একটা দাবি। সেটাও আপনাদের বিচারের জন্য রেখে দিলাম। আমি অবশ্য সবকিছু কারণ আমি আমার মতামত দিতে একটু কুণ্ঠাবোধই করি যেহেতু আমি একটা টক শো করি। সো সেটাও বাট আমি একটা শুধু মত বললাম যে আ হুম আমার মনে হয় যে নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া সম্ভব হবে না। মানে ডক্টর ইউনূসের পক্ষে উনার যে পরিস্থিতি বা উনার যে রাজনীতিক মানে উনার যে আ আন্তর্জাতিক মহলে উনার যে ইমেজ সেই জায়গা থেকে। এখন আমরা দেখেছি যে তারেক রহমানের দিকে যদি আমরা দেখি যে উনি আসছেন না। উনি না এসে দলকে যেমন একটা সংকটের মধ্যে ফেলে দিয়েছেন, তেমনি রাজনীতিও একটা সংকটের মধ্যে আছে যে ১ বছরের বেশি সময় হয়ে গেছে তারেক রহমান কেন আসছে না? এবং তারেক রহমান আসলে আসলে আ উম উনার জীবনের একটা ঝুঁকি আছে। অনেক হিসাব-নিকাশ করে আসতে হবে। কারণ উনি আসলে আদৌ লন্ডনে ফেরত আসতে পারবেন কিনা? কারণ উনাকে একেবারেই যেতে হবে কিনা? এই প্রশ্নগুলোর জন্যই আমরা শুধু বারবার মানে টাইম পাচ্ছি। আ বলা হচ্ছে যে আসবে। কিন্তু আসলে সঠিক টাইমটা কিন্তু দিচ্ছে না। সবাই শুধু আসবে বলছে বিএনপি থেকে। সো এই প্রশ্নগুলো রেখেই তারেক রহমানেরও বা সংকটটা কোথায়?
আ বিএনপি কেন খোলামেলা করে বলছেন না? তারেক রহমান নিজেও প্রতিদিন অনলাইনে যুক্ত হচ্ছেন। কেন পরিষ্কার করে বলছেন না উনার আসার তারিখ? সেটা তারেক রহমান পরিষ্কার করে বলা উচিত উনার পক্ষ থেকে। কারণ উনি তো প্রতিদিনে কোনো না কোনো বক্তব্য রাখছেন। আমরা তারেক রহমান থেকেই শুনতে চাই, বিএনপি নেতারা যতই কথা বলুক না কেন, ওইদিন আসছে, অত সপ্তাহ পরে আসছে, সেদিন আসছে। তারেক রহমান সঠিক একটা সময় বলবে, আনুমানিক একটা সময় বলবে। এটাই মানুষের প্রত্যাশা। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।